চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসের 10 তারিখে নবী হযরত সুলাইমান আলাইহিস সালামকে রাজত্ব দিয়েছিলেন, তানাকে নবুয়ত দিয়েছিলেন। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি কিছু লোকজন নিয়ে একটা রাস্তা দিয়ে যেতে শুরু করলেন। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম না তিনি অন্য কোন বাহনে নয়, তিনি একটা সিংহাসনে বসলেন আর হাওয়াকে হুকুম করে দিলেন আল্লাহর হুকুমে, ও হাওয়া তুমি আমাকে নিয়ে চলো। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম হাওয়ার হুকুম মতো, হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের হুকুম মতো হাওয়া নবী সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনকে উড়িয়ে উড়িয়ে নিয়ে যায়। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম ওই সিংহাসনের উপরে বসে আছে, সাথে অনেকগুলো লোকজন আছে, সাথে কাফেলা নিয়ে আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম একটা রাস্তা দিয়ে যায়। হযরত সুলাইমান আলাইহিস সালাম যেন শুনতে পেলেন একটা পিঁপড়ে বলতে লাগে, ও পিঁপড়ের দলেরা আমি তোমাদের নেতা, আমি তোমাদের বাদশা, তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি তোমরা এই মুহূর্তে যে যার গর্তের ভিতরে চলে যাও, যে যার আশ্রয় নিয়ে নাও, কারণ এই রাস্তা দিয়ে হযরতে নবী সুলাইমান আলাইহিস সালামের কাফেলা যাচ্ছে, নবী সুলাইমান আলাইহিস সালামের কাফেলা আসতেছে। এই মুহূর্তে যদি তোমরা গর্তের বাইরে থাকো তাহলে নবী সুলাইমান আলাইহিস সালামের কাফেলার পদতলে তোমরা পিষ্ট হয়ে মারা যেতে পারো। একজন নেতা পিঁপড়ে, একজন বাদশা সমস্ত পিঁপড়েদেরকে হুঁশিয়ারি করে দিলেন। নবী সুলাইমান আলাইহিস সালাম এই কথাটা শুনতে পেলেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ এমন অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন, ছোট্ট পিপিলিকার পায়ের আওয়াজ, তার কথাও আল্লাহ রাব্বুল আলামিন নবী সুলাইমান আলাইহিস সালামের শ্রবণ শক্তি দিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি একটু সিংহাসনটা নিয়ে আগিয়ে গেলেন, হাওয়ায় উড়ে উড়ে একটু আগিয়ে গেলেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম লক্ষ্য করে দেখেন ছোট্ট একটা পিঁপড়ে, যে পিঁপড়েটা কোনো মানুষের শরীরে যদি ওঠে যতক্ষণ না কামড় দেয় আমরা বুঝতে পারি না। এই নবী সুলাইমান আলাইহিস সালাম সেই পিঁপড়ের কথার আওয়াজটা নবী সুলাইমান আলাইহিস সালামের কানে গেছেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়াকে জিজ্ঞাসা করলেন, ও পিঁপড়াদের সর্দার, পিঁপড়াদের নেতা, তুমি কি মনে করছো আমি কি জালিম? আমাদের কি জালিম মনে হয় যে আমরা তোমাদেরকে জুলুম করে মেরে দেব? ওই সময় নেতা পিঁপড়েটা বলেছিলেন, পিঁপড়েদের বাদশা, পিঁপড়েদের লিডার বলেছিলেন, ওগো আল্লাহর পয়গম্বর, না বেয়াদবি নেবেন না, আপনাকে আমি জালিম মনে করি নাই, আপনার লোকজনকে জালিম মনে করি নাই, কারণ আমি হলাম এই পিঁপড়ের দলের সর্দার, আমি হলাম পিঁপড়ের দলের নেতা। আমি চাই না আমার নেতৃত্বকালে, আমার বাদশাহিত্বের সময় আমার নেতৃত্বকালে কোনো পিঁপড়ে মারা যাক। আমি আমার দায়িত্ব পালন করলাম, আমার দায়িত্ব আছে তাদের বিপদ থেকে সাবধান করা, আমার দায়িত্ব আছে তাদেরকে দেখভাল করা। ওগো আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, না আপনি আমাদেরকে মেরে দেবেন, আপনি জুলুম করবেন এটা আমি বলতে চাই না, আমি কেবল আমার দায়িত্বটা পালন করলাম, কারণ আমি হলাম তাদের নেতা, আমি হলাম তাদের রাহবার, তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয়ে যায় সেই জন্য আমি তাদেরকে সতর্ক করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটা পিঁপড়ে তাকে বাদশাহিত্ব দিয়েছেন, তাকে নেতা বানিয়েছেন, তার কত দায়িত্ব দেখেন। সে একটা ছোট্ট পিঁপড়ে হওয়ার পরে আর বাকি পিঁপড়েগুলো যাতে পদতলে পিষ্ট না হয়ে মারা যায় তাদেরকে সতর্ক করে তাদের জাস্ট সেই ঘরের ভিতরে তাদের যেতে বললেন। আর দুনিয়ার জমিনে আমরা যাদেরকে নেতা বানাই তারা আমরা কতটা সেফটি করছে। কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ বললেন, যারা নেতা হওয়ার পরে, ক্ষমতা পাওয়ার পরে সঠিক ব্যবহার করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনা হিসেবে দয়ার জান্নাত দেবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যারা নেতৃত্ব পাওয়ার পরে সঠিক বিচার করতে পারবেন না, আপনি নেতা হয়েছেন, আপনি খলিফা বানিয়েছেন, নেতা হয়েছেন, আপনাকে নেতা বানানো হয়েছে, আপনার পাশের পাড়ায় একজন অসুস্থ আছে, আপনি দেখতে গেলেন না, এসি
করে শুয়ে আছেন, আপনি বিনা হিসেবে জান্নাতে নয় জাহান্নামায় যাওয়ার জন্য প্রস্তুত থাকেন। কারণ আপনার দায়িত্ব ছিল, তারা আপনাকে নেতা বানিয়েছে তাদের দেখার জন্য, তাদের দেখভাল করার জন্য, অথচ আপনি নাক ডেকে এসির ভিতরে ঘুমাচ্ছেন আর অন্য জায়গায় কোন একজন মা ডেলিভারির জন্য কাতরাচ্ছে, আপনি রাতের বেলা দেখতে গেলেন না। এমন একজন নেতাকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন সে বিনা হিসাবে জান্নাতে নয় জাহান্নামায় যাবে, কোনো সন্দেহ নাই। বলেন নাউযুবিল্লাহ। এ জামান যুবকেরা, ছোট্ট একটা পিঁপড়ে তার দায়িত্ব দেখেন, আর আমরা মানুষের নেতা, আমরা যাদেরকে নেতা বানাই তাদের দায়িত্বের দিকে ফলো করেন। আপনি 3 দিন খাওয়া নেই, আপনার খাওয়া নেই, আপনাকে দেখার লোক নাই, কিন্তু ছোট্ট একটা পিঁপড়া কত বড় দায়িত্ব পালন করলেন। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ের এই দায়িত্ববোধ দেখে অবাক হয়ে গেলেন। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ের দায়িত্ববোধ দেখে অত্যন্ত খুশি হয়ে গেলেন। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম ওখান থেকে দলবল নিয়ে একটু আগে চলে গেলেন। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম একটা ময়দানে গিয়ে তার কাফেলাগুলো বেঁধে নিলেন, তার কাফেলাগুলো দাঁড় করিয়ে দিলেন। আল্লাহর নবীর কাফেলার ভিতরে যতগুলো মানুষ ছিল সবাইকে খাবার দেওয়ার জন্য আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম সুন্দর খাবার বন্ধ ব্যবস্থা করলেন। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম সবার কাছে খাবার পরিবেশন করে দিলেন, সবার কাছে খাবার পৌঁছে দিলেন। সমস্ত মানুষেরা নবী সুলাইমান আলাইহিস সালামের কাফেলার যতগুলো মানুষ আছে সকলেই খাওয়ার সময় বলেছিলেন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এই খবরটি আওয়াজটা আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তাদেরকে যখন দোয়াটা পড়িয়ে দিলেন, বিসমিল্লাহটা পড়িয়ে দিলেন, খানা শুরু করলেন। এদিকে পিঁপড়ের দলেরা খাওয়ার সময় আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম হাড় গোড়গুলো যে কোনো রেখে দিয়ে চলে যাচ্ছিলেন। এমত অবস্থায় পিঁপড়ের দলেরা ওই হাড়ের দিকে তারা রওনা হয়ে গেলেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তাদের পায়ের আওয়াজ শুনতে পেয়ে বুঝতে পারেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তাদের পায়ের আওয়াজ পেয়ে একটু ঘুরে আসলেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম দেখেন তারা যে হাড়গুলো ফেলে দিয়েছিলেন, গোশতগুলো খেয়ে নিয়ে হাড়গুলো ফেলে দিয়েছিলেন, ওই পিঁপড়ের দলেরা সেই হাড়গুলো খাওয়া শুরু করবেন। তাদের নেতা, তাদের লিডার ওই সময় সমস্ত পিঁপড়েদেরকে বলেছিলেন, ও পিঁপড়ের দলেরা তোমরা খাওয়ার সময় বিসমিল্লাহ বলো। নেতা যখন বিসমিল্লাহ বললেন, সমস্ত পিঁপড়ের সর্দার যখন বিসমিল্লাহ বললেন, সমস্ত পিঁপড়েরা খাওয়ার পূর্বে তারাও বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে নিলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম আবারও সিংহাসনটা ঘুরিয়ে নিয়ে ওই পিঁপড়ের কাছে চলে গেলেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়েকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর মাখলুক, আমরা যে বিসমিল্লাহ বললাম, ইতিপূর্বে তো তোমাদেরকে বিসমিল্লাহ বলতে শোনা যায়নি। ওই সময় পিঁপড়ের দলেরা বলেছিলেন, পিঁপড়ের সর্দার বলেছিলেন, আপনারা খাওয়ার পূর্বে বিসমিল্লাহ বলে নিয়েছিলেন, বলেছেন আপনারা তো আল্লাহর সৃষ্টি জীব, আমরাও আল্লাহর সৃষ্টি জীব, আমরাও আল্লাহর মাখলুক, সুতরাং আমরা কি কেন পারবো না খাওয়ার শুরুয়াতে আল্লাহর নাম নিতে? সেই জন্য আপনাদের দেখা দেখি আমরাও খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলে নিলাম। বলেন সুবহানাল্লাহ। ওই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামালের ভিতরে, নামাল মানে হলো পিঁপড়ে, এখানে ডাবল বিসমিল্লাহ দিয়েছে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। পিঁপড়েরা বলছে নবী সুলাইমান আলাইহিস সালাম যদি খাওয়ার সময় বিসমিল্লাহ বলতে পারে, তিনিও তো রবের সৃষ্টি একজন বান্দা, সুতরাং আমরা রবের সৃষ্টি একজন মাখলুক, আমরাও কেন বিসমিল্লাহ বলবো না? নবী সুলাইমান আলাইহিস সালামের দেখা দেখি পিঁপড়েরাও খাওয়ার সময় বিসমিল্লাহ বলে শুরু করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। ছোট্ট পিপিলিকা তারাও নবীদের কাছ থেকে শিক্ষা নিয়েছেন। আর আমরা তো মানব, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ মানুষ হিসেবে বানিয়েছে, আমাদেরকে মস্তিষ্ক দিয়েছে, আমাদের আকল, বিবেক, বুদ্ধি সব দিয়েছে। তারপরে আমরা মহান রব যে আমাদের আছেন, মহান রব যে আমাদের সৃষ্টিকর্তা, এই কথা আমরা ভুলে গেছি। ঠিক কিনা ভুল বলেন?
যদি ভুলে না যেতাম আজ আমাদের নামাজ ছেড়ে যায় কেন জানেন? সকাল হলে ফজরের আজান হয়, অনেক মানুষ ফজরের আজানের অপেক্ষায় থাকে। আমি দেখেছি আপনাদের তেঁতুলবেড়ি এলাকার লোক, বহুত লোক ডাবের ব্যবসা করে, ঠিক কিনা ভুল বলেন? বহুত লোক ডাবের ব্যবসা করে। পাগলারহাট বাজারে যে মসজিদ আছে দেখেছেন অনেকে যারা ওইদিকে যান, আমি তো মসজিদেই থাকি, দেখি অনেক লোক ওখানে গিয়ে নামাজ পড়ে। প্রায় লোকের জিজ্ঞাসা করি, কিছু লোকের জিজ্ঞাসা করি, চাচা আপনার বাড়ি কোথায়? যে আমি তেঁতুলবেড়ি থেকে আসতেছি। অনেক মানুষ তেঁতুলবেড়ির মানুষ ডাব বিক্রি করে, তাহলে কত ভোরে তারা বার হয় সেখানে গিয়ে ফজরের নামাজ আদায় করে। ওই ব্যক্তিটা কি জন্য কলকাতা যাচ্ছে অত কষ্ট করে? দুটো রুজির জন্য, ঠিক কিনা ভুল বলেন? দুটো রুজির জন্য। এ জওয়ান যুবকেরা, আজ মানুষ কষ্ট করে এই তেঁতুলবেড়ি থেকে ডাব নিয়ে কলকাতার বুকে বেচতে যায়, কলকাতার বুকে বিক্রয় করে। একটাই কারণে, তারও একটা রুজির ব্যাপার আছে। তার ঘরে সন্তান আছে, মা আছে, বিবি আছে, বাচ্চা আছে। তাদের মুখে দুটো দুবেলা অন্ন জোগাড়ের জন্য এত কষ্ট করে ভোরবেলা সাইকেল নিয়ে ডাব নিয়ে চলে যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এর ভিতরে অনেক মানুষ আল্লাহর হুকুম পালন করেন, অনেক মানুষ পালন না করে চলে যায়। আল্লাহ বললেন, আল্লাহু খায়রুর রাযিকিন, আমি আল্লাহ হলাম উত্তম রিজিক দাতা। এ কথা আমরা মানি না? মানি না? মানি। আল্লাহ যে রিজিক দাতা মানেন না? মানেন না? তাহলে যদি আল্লাহ যে রিজিক দাতা এ কথা যদি আমরা মানি, তাহলে ফজরের নামাজ না পড়ে আমরা কাজে চলে যাই, ফজরের নামাজ না পড়ে আমরা শুয়ে থাকি, ঘুমিয়ে থাকি। আল্লাহর রাসূল বললেন, রিজিক যদি তোমরা বরকত করতে চাও, রিজিক যদি বাড়াতে চাও, তাহলে ফজরের নামাজ আদায় করো এবং আত্মীয় স্বজনদেরকে আহ্বান করো, মেহমানদারি করো, দান সাদকা করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হায়াতে বরকত দেবেন, রিজিকেও বরকত দেবেন। বলেন না সুবহানাল্লাহ? এই যে প্রথমে একটা কথা বলেছিলাম, হাইয়া আলাস সালাহ, এটা শর্টে বুঝিয়ে দিয়ে অন্য লাইনে আসবো। হাইয়া আলাল ফালাহ, আল্লাহ বললেন বান্দা নামাজে এসো, এর ভিতরে কামিয়াব আছে। আজও পর্যন্ত বোঝার চেষ্টা করেছি কামিয়াবটা কোথায় আছে, বোঝার চেষ্টা করেছি, কেউ করিনি। ওই জন্য নামাজে মজা পাইনি। ওই জন্য নামাজ পড়ার পরেও মানুষ সিটিংবাজি করে, নামাজ পড়ার পরেও একদল নামাজি সুদ খায়। বলতে অবাক লাগে, ভাবতে অবাক লাগে, নামাজি কিভাবে বদমাইশি করতে পারে, একজন নামাজি কিভাবে জমির আলটা ছিট নিতে পারে, একজন নামাজি কিভাবে ফজরের নামাজ পড়ে গিয়ে নিজের ঘেরের আটল না ঝেড়ে অপরের ঘেরের আটলটা ঝেড়ে মাছগুলো বিক্রি করে নেয়। এ কাজ হয় কি হয় না? আপনাদের তেঁতুলবেড়ির লোক হয়তো করে না, অন্য সাইডের কথা বলছি। নিজের ঘেরের আটল না ঝেড়ে অন্য কারোর ঘেরের আটল ঝেড়ে নিয়ে বাবুরহাট কাটায় নিয়ে চলে গেছে বড় নামাজি। এই যে নামাজি হওয়ার পরে এটা শুনতেও খারাপ লাগে, একজন নামাজি কিভাবে কাজ করতে পারে? আসলে সে এখনো পর্যন্ত নাপাক। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে নামাজি সে তো হাজী সাহেব, সে কি পাক নেই? অবশ্যই গোসলের কটা ফরজ জানেন? 3টে ফরজ। 1 নাম্বার গড়গড়া সহ কুলি করা, 2য় নাম্বার নাকের নরম গোস্তায় পানি পৌঁছানো, 3য় নাম্বার সমস্ত শরীর উত্তম রূপে ধৌত করা। এই যে গোসলের ফরজ জানার পরেও সে কেন অন্যায় করে? নিঃসন্দেহে নাপাক বলে তার দ্বারা এই অন্যায়টা হয়। সঠিক, কারণ আল্লাহর কোরআন বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজিরা কখনো খারাপ হতে পারে না। তাহলে ওই নামাজি নামাজ পড়ে কেন অপরের ঘেরের আটল ঝেড়ে বাবুরহাটের কাঁটায় নিয়ে চলে গেল? তাহলে এর ভিতরে ঘাবলা আছে না নাই? কথা বুঝতে পারছেন? ওয়াজ বুঝতে পারছেন নাকি শুধু শুনছেন? যদি বুঝতে না, হ্যাঁ আস্তে আস্তে আমি তো বলছি। যাই হোক, মোটামুটি ঘটনা বলতে বললে চলে যাব, কিন্তু কোনো অসুবিধা। একটা জিনিস শেখার বিষয় আছে, একটা জিনিস শেখার বিষয়। এখান থেকে যদি আমরা কিছু নিতে পারি আমাদের ফায়দা হবে। আল্লাহ রসুল বললেন, এই যে আমরা ফরজ নামাজ পড়ি, ফরজ নামাজের সালাম ফেরানোর পরে আল্লাহ রসুল বললেন, কেউ যদি আয়াতুল কুরসি পড়ে ওই ব্যক্তিটা জান্নাতি জান্নাতি জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ? ওই ব্যক্তিটার সঙ্গে, ওই ব্যক্তিটার সাথে জান্নাতের একটাই জিনিস পার্থক্য, জান্নাতের বাদী হয়ে দাঁড়িয়ে আছে তার মৃত্যু। কারণ ওই ব্যক্তিটা মৃত্যুবরণ করার পরে পরেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দেবেন। বলেন না সুবহানাল্লাহ? এ জওয়ান যুবকেরা, মনে করুন আপনাদের তেঁতুলবেড়ি এলাকার মানুষেরা একজন মেয়ের বাবা মেয়ে বিয়ে দেবে। একটা মেয়ের বিয়ে হচ্ছে, মেয়ের বাপ যদি পারক হয়, মেয়ের বাপ যদি অর্থশালী সম্পদশালী হয়, তাহলে ছেলের বাপ ওখান থেকে বরযাত্রী 100 থেকে 200 আসে। কেউ যদি কোনো মেয়ের বাপ যদি পারক হয়, রুজির মালিক যে আল্লাহ, এটা বোঝানোর জন্য ওই যে হাইয়া আলাস সালাহ বলেছিলাম, হাইয়া আলাল ফালাহ, বান্দা নামাজে এসো, এর ভিতরে কামিয়াব আছে। শুধু কথাগুলো বুঝবেন, বোঝানোর জন্য বলছি, কিছু শেখার জন্য বলছি। নামাজে আপনি যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজের দাঁড়ানো থেকে নিয়ে আর সালাম
সালাম ফেরানো পর্যন্ত সরিয়ে দেন। একটা জায়গায় আমার আপনার মুখ বন্ধ হবে না। যদি মুখ বন্ধ থাকে তাহলে ভাববেন ওই ব্যক্তিটা কিছু জানে না। শুধু ইমাম সাহেবের পিছনে যখন নামাজ পড়বেন তখনই সূরা কিরাত পড়বেন না, বাকি সব টাইমে আপনাকে সব কিছু বলতে হবে। এ জওয়ান যুবকেরা, আগেকার দাদিরা নানিরা তারা সবাই বলতেন নামাজের পাটি পাক করানোর দোয়াটা একবার বলে দাও। আসলে যে নামাজে দাঁড়িয়ে যায়, যে পাটির উপরে দাঁড়িয়ে যায়, সেই পাটিটা কি নাপাক থাকে নাকি পাক থাকে? এখানে বলা হয় ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা নামাজের পাটি পাক করার দোয়া নয়। মহান আল্লাহর কাছে বললাম ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি রুজু হলাম সেই রবের দিকে। কোন রবের দিকে? আমি নামাজের পাটি দাঁড়িয়ে যখন বললাম ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি রুজু হলাম, আমার সব কিছুকে সবরদ্ধ করে দিলাম সেই রবের দিকে। কোন রবের দিকে? ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান বানিয়েছেন, যিনি পৃথিবী বানিয়েছেন, আমি সেই রবের দিকে আমার সব কিছু সবরদ্ধ করে দিলাম। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি কোন মুশরিকদের অন্তর্ভুক্ত নই।